হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো আমার চিকলেট ট্যাঙ্কে কি কি ভ্যারাইটির চিকলেট আছে, কত বছর ধরে ওরা আছে, কি ফিডিং দিচ্ছি, কেয়ার, সেগুলো তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। এটা শুধু দেখাবো আমার কাছে কত ধরনের, কত ভ্যারাইটি আফ্রিকান চিকলেট আমার কাছে আছে, সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো যদি চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে থাকি যে আফ্রিকান চিকলেটের কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয়। হ্যাপ আর পিককের ভ্যারাইটি হয়, কিছু এম্বুনা ভ্যারাইটি হয়, ট্যাঙ্গানাইকান বলে একটা চিকলেটের ভ্যারাইটি আছে, সেটা হয়। তো এই তিনটে ভ্যারাইটির মধ্যে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাপ আর পিকক ভ্যারাইটি। অনেকে আছে শুধু হ্যাপ ভ্যারাইটি করে, আবার অনেকে আছে শুধু পিকক করে, আর অনেকেই আছে, অনেকে বলা ভুল, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই পিকক আর হ্যাপ এই দুটো মিলিয়েই করে। হ্যাপ ন্যাচারালি একটু বড় প্রজাতির হয়, হ্যাপটার সাইজটা পিককের সাইজের তুলনায় অনেকটাই বড় হয়, আর হ্যাপ তাড়াতাড়ি বেড়েও ওঠে। হ্যাপের কিছু ভ্যারাইটি আছে, সেগুলো আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিলাম। এই যে কটা ভ্যারাইটি দেখছো, এই সে কটা ভ্যারাইটির হ্যাপ হয়, আর কিছু পিককের কিছু ভ্যারাইটি হয়, সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নাও। এই কটা ভ্যারাইটি কিন্তু হ্যাপ আর পিককের মধ্যে হয়ে থাকে। আর এই হ্যাপস আর পিকক মিক্স যে ট্যাঙ্কটা হয়, কেউ কেউ আছে কিছু কিছু এমুনাও রাখা যায়, কিন্তু সেক্ষেত্রে সেটা খুব বড় একটা রিস্ক হয়ে দাঁড়ায়, তার কারণ এমুনা খুবই অ্যাগ্রেসিভ মাছ। আমার কাছে ছিল, আমি সেল করে দিয়েছি। তো আমি বলবো, যদি এম্বুনা করো শুধু এম্বুনা করো, ট্যাঙ্গানাইকান করলে শুধু ট্যাঙ্গানাইকান করো, অথবা যদি হ্যাপ আর পিকককে একসাথে তোমরা করতে চাও, তোমরা সেটা করতে পারো। তোমরা যদি চাও আলাদা শুধু পিকক করবে, পিকক করতে পারো। যদি বলো শুধু হ্যাপ করবে, হ্যাপ করতে পারো। গাইস, প্রথমে আমি বলি, এই যে তোমরা যে আমার এই ওবিটা দেখতে পাচ্ছ, গায়ের মধ্যে পিঙ্কের মধ্যে ছাপ ছাপ, তারপরে এই অরেঞ্জের মধ্যে ছাপ ছাপ, একটা পিঙ্ক কালার টাইপের একটা ছাপ ছাপ আছে। তো এরকম অনেকগুলো ওবি তোমরা এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছ। ছাপ ছাপ টাইপের যেগুলো দেখো মিক্সিং কালার রয়েছে, সেগুলো হচ্ছে পিকক। আমি এবারে ঠিকই করেছিলাম যে এবারে যখন আমি আফ্রিকান চিকলেট করব, অনলি ওবি ট্যাঙ্ক করব, মানে শুধু এই ওবি চিকলেট গুলো থাকবে, সব ছাপচাওয়ালা চিকলেট। এদেরও কিন্তু অনেক ভ্যারাইটি হয়, দেখো এক একটা এক এক রকম। কোনোটা ইয়েলো ওবি হয়, কোনোটা রেড ওবি হয়, কোনোটা অরেঞ্জ ওবি হয়, কোনোটা প্ল্যাটিনাম ওবি হয়। তো আমি চেয়েছিলাম ওবির ট্যাঙ্ক বানাবো, তো আমি ওবি সেরম ভাবে পাচ্ছিলাম না কারুর কাছে। আমাদের এখানে গালিব স্ট্রিটে কিন্তু প্রচুর ওবির কালেকশন আছে, আমি সেখান থেকে আনতে পারতাম। কিন্তু গালিব স্ট্রিটে যত মাছ বিক্রি হয় চিকলেট, ম্যাক্সিমামটাই হরমোন ফিট করানো থাকে। তো ওখানে কালার কিন্তু ভালো থাকবে প্যাকেটে থাকা অবস্থায়, কিন্তু যখনই তুমি তোমার বাড়িতে ট্যাঙ্ক এনে ছাড়বে, তখন কিন্তু কালারগুলো পুরো ফেড হয়ে যায়। সেটাও পরের ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলবো। তো যাই হোক, এই যে ছাপচাওয়ালা মাছগুলো তোমরা দেখছো, এইগুলো হচ্ছে পিকক। এগুলো পিকক ভ্যারাইটির মধ্যে পড়ে। প্লাস এই যে তোমরা এই স্ট্রবেরি চিকলেটটা দেখছো, এটা স্ট্রবেরি অনেকে বলে, অনেকে ড্রাগন ব্ল্যাডও বলে। তো চলে গেল পেছন দিকে, ওই আবার বেরিয়েছে, ড্রাগন ব্ল্যাডও বলে অনেকে। এই চিকলেটটা কিন্তু পিকক ভ্যারাইটির মধ্যে পড়ে। এছাড়া এখানে একটা রুবি রেড আছে, এটাও কিন্তু পিকক ভ্যারাইটির মধ্যে পড়ে। আর হ্যাপ কোনগুলো পড়ে আমি বলে দিচ্ছি। হ্যাপ পড়ে এই ইলেকট্রিক ব্লু আইলিটে হ্যাপ, এই তোমার স্টার স্যাপার, এটা খুবই একটা রেয়ার একটা ফিশ, এটা কিন্তু হ্যাপের আন্ডারে পড়ে। আর তারপরে এখানে একটা লিভিংস্টোন আছে, ও রিসেন্টলি খুব কালারটা শো করছে, আর মেবি ও ট্যাঙ্ক বস হয়েছে এখন এই ট্যাঙ্কের। বেস্ট একটা আমার কাছে হ্যাপ আছে, সেটা এখানে হয়তো শো করছে না, এই যে চলে এসেছে র স্টেটাস, খুবই রেয়ার একটা ফিশ, এটাও কিন্তু হ্যাপের আন্ডারে পড়ে। হ্যাপ আমি বলেছি প্রজাতিতে একটু বড় হয়। এই যে অ্যালবাইনো ডলফিন দেখছো, এটাও কিন্তু হ্যাপ। এখানে একটা স্ট্রিগেটাস, ওবি স্ট্রিগেটাস নতুন টাইপের, এটাও কিন্তু হ্যাপই বলা যায়, কিন্তু আমি এখনো শিওর না এটা হ্যাপ না পিকক, তো না জেনে কোনো কিছু বলা উচিত না। আর এখানে একটা সালফারেট রয়েছে, এটা আই থিঙ্ক পিকক চিকলেট। তো যাই হোক, আমি হ্যাপ আর পিকক নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এবার আসি কোনটা কি নাম আছে না আছে, পার্টিকুলার এক একটা করে আমি বলতে থাকি। প্রথমে তো দেখিয়ে দিলাম হ্যাপ পিকক, তারপরে ওবি পিককগুলো। তা যেগুলো ওবি পিকক, যেগুলো ছাপ 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 ছাপ, এগুলোর নাম হচ্ছে ওবি। তোমরা এগুলো যেখান থেকেই নাও না কেন একটু দেখে নেবে, এগুলোর অনেক রকমের অনেক ভ্যারাইটি হয়। আমি আরো কিছু ভ্যারাইটি ফিউচারে অ্যাড করবো। আপাতত এরা সেটেল হয়ে রয়েছে ট্যাঙ্কে, তো এদেরকে আমি রাখবো। আর এই হচ্ছে গাইজ আমার লিভিংস্টোন চিকলেট। এটা আমার মোটামুটি 2 বছর পুরানো লিভিংস্টোন। মাছটার কোয়ালিটি খুবই ভালো। মাছটা কিন্তু দুবার ইন্টারনাল প্যারাসাইটে আক্রান্ত হয়েও রিকভারি করে এখন এই ট্যাঙ্ক বস হয়েছে। কালার দুর্দান্ত আছে এখন, ওর গায়ের ছাপটা অনেকটা কচ্ছপের গায়ে যেমন ছাপ ছাপ থাকে সেরকম টাইপের, কিন্তু এখন একটু ব্লুইশ হয়ে রয়েছে, দেখতে আরো বেটার লাগছে। আর এই যে গাইস, এটা হচ্ছে খুবই রেয়ার একটা ফিশ, কলকাতায় এখন কয়েকজনের কাছে আছে, কিন্তু আগে এটা একদমই পাওয়া যেত না। এটা হচ্ছে স্টার স্যাপেয়ার, এটাও মোটামুটি বয়স 5 থেকে 6 মাস মতো। গ্রোথের রেটটা খুবই কম, খুব অল্প অল্প বাড়ে, খুব একটা তাড়াতাড়ি বাড়ে না। এটা আমি কলকাতায় একটা দাদা আছে,
তো তার থেকে আমি নিয়েছিলাম। তার বাড়িতেও এই মাছ কিছু আছে, তাকে রিকোয়েস্ট করে তার থেকে আমি 1 পিস নিয়েছিলাম। এটার কালার শো এখন তোমরা বুঝতে পারবে না, আমি স্ক্রিনে একটা ফটো দিয়ে দিলাম। এটা হচ্ছে অরিজিনাল ফটো, মানে অরিজিনাল বলতে কি এটা ডুপ্লিকেট না, মানে যখন এ প্রাপ্তবয়স্ক হবে, মানে ঠিকঠাক বড় হবে 5 থেকে 6 ইঞ্চি, তখন গিয়ে এর স্কেলগুলো এরকম হয়ে যাবে বডির। আমার এখানে এখন একটা থেকে দুটো তিনটে স্কেল তোমরা দেখতে পাবে হালকা চিপ টাইপের উঠেছে, কিন্তু প্রপার হয়নি। জানি না এটার কতটা কি প্রপার আসবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বাইরে দেখেছি যে সবার কিন্তু এরম টাইপেরই হয়ে যায়। স্ক্রিনে যে ফটোটা দিলাম সেরম টাইপের, কারোর কম কারোর বেশি। এবার আমি চলে আসি আমার আর একটা খুব সুন্দর বিউটিফুল ফিশ আমার ট্যাঙ্কের, আলুনোকারা রুবি রেড। এবার এই রুবি রেড যে আলুনোকারা রুবি রেড বললাম, এরও কিন্তু ভ্যারাইটি হয়। আলুনোকারা ভ্যারাইটির কিন্তু অনেক ফিশ হয়। আলুনোকারা ভ্যারাইটি যেমন আলুনোকারা রুবি রেড এটা যেমন হয়, আর একটা হয় ইউরেকা রেড, সেটার ফটো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তারপরে আলুনোকারা ড্র্যাগন ব্ল্যাড একটা হয়। এরকম আলুনোকারা অনেক ভ্যারাইটি ফিশ তোমরা পেয়ে যাবে। আমি স্ক্রিনে আলুনোকারা যে কটা ভ্যারাইটি হয় সে কটা ভ্যারাইটি আমি নামগুলো দিয়ে দিলাম। আমার দেখা কিছু হবিস্ট আছে, তারা শুধু আলুনোকারাই করে। আমারও ইচ্ছা আছে, আমার বাইরে একটা আলুনোকারা লেমন জেক আছে, তো আমার ইচ্ছা ছিল যে কিছু আলুনোকারা আরও 5-6টা যেখানে আমি একবারে পাবো লেমন জেকটার সাথে রাখবো। তারপরে ঠিক করলাম না, লেমন জেক যেটা রয়েছে ওটাও খুবই একটা রেয়ার একটা ফিশ, তো ওটাকে একটা সিঙ্গেল যদি রাখি তাহলে ওর যে ফিনগুলো যে তৈরি হবে পরে, মানে ফিনগুলো বড় হলে যে আকারটা নেবে, এটা যদি আমি মিক্স করে রাখি সবার সাথে রাখি তাহলে সেটা হবে না। আফ্রিকান চিকলেট খুব অ্যাগ্রেসিভ হয়, সবাই সবার ফিন বাইট করার চেষ্টা করে অল টাইম। তার জন্য আমি চেয়েছি যে ওটা আলাদাই থাক, আলুনোকারা এখন করব না, পরে ভবিষ্যতে আলুনোকারা করব। তাই জন্য আমার লেমন জেকটা একাই থাকবে। আর এখানে আর একটা ফিশ আছে তোমরা দেখছো, এটা আমার সাথে একটা মানে ছোটখাটো একটা স্ক্যাম বলা ভুল, হয়তো ভুলবশত হয়েই গেছে। এই মাছটা আমি যখন আনি তখন মাছটার কালার খুব সুন্দর ছিল। এই মাছটার নাম হচ্ছে কাডাঙ্গো। এটা একটা অনেক বড় নাম আছে, আমি সেটার বললাম না। মাছটার নাম হচ্ছে রেড ফিন কাডাঙ্গো। তো এটা কিন্তু আমার কাছে ফিমেল চলে এসছে। এর আগেও আমার কাছে একটা ছিল, সেটাও ফিমেল বেরিয়েছিল, ছোট কিনেছিলাম। এইবারও কিন্তু ফিমেল বেরিয়েছে। আর একটা কথা বলে দিই, ফিমেল হলে লেজ কিন্তু মানে অ্যানাল ফিন যেটা রয়েছে নিচের দিকে সেটা কিন্তু রেড কালার হবে, আর যদি মেল হয় তাহলে সেটা রেড হবে না, ঠিক আছে? এই একটা মানে সাইন তোমরা দেখে নিতে পারো। আমি যখন নিয়েছিলাম তখন তো ভালো কালার ছিল, কিন্তু পরে গিয়ে দেখলাম কালার ছাড়লো আরও ফিমেল। তো এটা সুতরাং এটা হরমোন ফিট করানো মাছ ছিল। হরমোন ফিট করানো মাছ কিন্তু অলওয়েজ কালার ধরে রাখে, মেল বলো ফিমেল বলো, তোমার ট্যাঙ্কে যেই আসবে তখন অরিজিনাল পরিচয় বেরিয়ে যায়। আর গাইস, আমার ফেভারিট ফিশ ছিল লাস্ট 2 বছর আগে আফ্রিকান চিকলেট যখন প্রথম প্রথম করবো সেই সময়কার সালফার হেড। এইটাও কিন্তু একটা খুব ভালো টাইপের সালফার হেড। এটা মধ্যে ভ্যারাইটি হয়, মারা রক বলে একটা ভ্যারাইটি হয়, একটা হয় শুধু সালফার হেড। এটা আই থিঙ্ক মারা রক, কারণ মারা রকটা একটু ব্ল্যাকিশ টাইপের হয়, মানে ব্ল্যাক টাইপের ব্লু হবে, ডিপ ব্লু, মানে দেখলে মনে হবে ব্ল্যাক কিন্তু না, সামনে গেলে হালকা হালকা ব্লু ভাবটা বোঝা যায়। আর মাথায় সিঁদুরের টিকার মতন কিন্তু এরকম হলুদ একটা তিলক থাকবে। এটা হচ্ছে সালফার হেড। এটারও খুব একটা দাম বেশি একটা হয় না, তোমরা মার্কেটে খোঁজ করলে পেয়ে যাবে, মোটামুটি 300-400 টাকার মধ্যে পেয়ে যাবে। এটাও একটা খুব একটা সুন্দর মাছ, তোমরা তোমাদের ট্যাঙ্কে এরকম একটা সালফারেট কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। এবার চলে আসি, ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার ফিশ ছিল, এখন মার্কেটে হয়তো একটা দুটো পরিমাণে উঠেছে, কিন্তু এখনও এই ফিশটা কিন্তু খুব একটা দেখা যায় না এইখানে আমাদের কলকাতার মতন জায়গায়। এটা হচ্ছে রস্ট্রেটাস। এটা কিন্তু একটা হ্যাপ, এটা সাইজে প্রচুর বড় হয়। তো এটাও ইন্টারনাল প্যারাসাইটের শিকার হয়েছিল দুবার করে রিকভারি করেছি। এর কালার কিন্তু মারাত্মক। এখন হয়তো লাইট জ্বালিয়েছি বলে কালার শো করছে না, হালকা হালকা কালার আছে, কিন্তু এটাও আমার কাছে প্রায় 2 বছর ধরে আছে। আর 2 বছর ধরে ও যা কালার শো করেছে আইডিয়ার বাইরে। অনেকেই মাছটা আমার থেকে কেনার কথা বলেছিল, আমি একটা টাইমে আছে ওর দামও ফিক্সড করে সেল করবো রেডি, সে ছেলেটা নিতে আসবে। তো কিছু বাড়ির কিছু সমস্যার জন্য আমি ওকে সেল করতে পারিনি, বাড়িতে চেল্লামিল্লি করছিল সেল করবো বলে, ভালোই হয়েছি তখন আমি সেল করিনি। তারপরে ওর যা কালার যা শো করলো, তারপরে আমার মন উঠেই গেছিলো যে আমি ওকে আর কখনো সেল করবো না, যাই হয়ে যাক না কেন। এটা কিন্তু খুব রেয়ার একটা ফিশ, রস্ট্রেটাস। মারাত্মক কালার ধরে, মাথার দিকটা মানে অ্যাকোয়া টাইপের ব্লু হয়, দেখো এখন এটা হালকা কালার ধরে রয়েছে। তোমরা এই মাছটা যদি কোথাও পাও ছোট বা বড়, শুধু খেয়াল করবে যেন মেল হয়। একটু বড় কিনবে এই সমস্ত মাছ, কারণ ছোটোবেলায় মেল আর ফিমেলটা বোঝা যায় না সেরকমভাবে। যদি হরমোন ফিট করে রাখে তাহলে বুঝতেই পারবে না, দুটোই মনে হবে মেল। কিন্তু না, যে হরমোন ফিট করাবে না, দেখে তারটা দেখে তুমি মানে যে হরমোন ফিট যার ফিশে নেই সেখানে মেলটার হালকা পাতলা কালার থাকে, ফিমেলের কোনো কালার থাকবে না, সেখানে তোমরা বুঝতে পারবে। আর আফ্রিকান চিকলেট চেষ্টা করবে একবারে লটে একবারে কেনা,
আর যদি এরকম একটা দুটো মানে স্পেশাল ভ্যারাইটির তোমরা ফিশ পেয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে যার থেকে নেবে তাকে বলবে যেন মেল ফিশই দেয়, ফিমেল নেই তোমার কোনো কাজ নেই ব্রিডিং ছাড়া, ব্রিডিং করালে ফিমেল কাজে লাগবে, এই মেল দেখে তুমি কিন্তু নেবে। আমি যখন ওকে আমি এর আগে 3টে আমার কাছে রস্টেড ছিল, 3টে, দুটো তো একটা মেল ছিল সেটা মরে গেছিলো আনার সাথে সাথে, জানি না কেন, আর দুটো ফিমেল ছিল, দুটো ফিমেল আমি সেল করে দিই, এই একটাই বেরিয়েছিল মেল। তো আমি এর মধ্যে আবার একটা জায়গায় রস্টেটাস পেয়েছি, সেখান থেকে আমি আর একটা মেল ইচ্ছে আছে নেওয়ার, দাদার সাথে কথাও হয়ে গেছে। যদি তোমাদের রস্টেটাস লাগে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তার সেই দাদার নাম্বার তোমাদের শেয়ার করে দেবো, ইনস্টায় আমাকে ডিএম করবে, আমি শেয়ার করে দেবো। এই ফিশটা তোমরা কিন্তু তোমাদের ট্যাঙ্কে অ্যাড করতে পারো, মানে মারাত্মক লেভেলের ভালো লাগে দেখতে, মানে বড় হলে আইডিয়ার বাইরে কীরকম হবে ও দেখতে। গাইস এবার চলে আসি এই ভ্যারাইটিটা, এটা কিন্তু খুবই একটা আই ক্যাচি ভ্যারাইটি, মানে ট্যাঙ্কে যদি 10টা মাছ থাকে তার মধ্যে যদি এটা এক পিসই তুমি রেখে দিতে পারো, তাও একটু মানে 6 থেকে 5 ইঞ্চি কি 5 থেকে 6 ইঞ্চি সাইজের একটা রেখে দিতে পারো, তাহলে কিন্তু দেখার মতন লাগে। এই ট্যাঙ্কে অনেক মাছ আছে, কিন্তু এক পিস যদি তুমি এটা রেখে দিতে পারো না, মানে লোকে এসে বলবে যে তোমার বাড়িতে আছে, দাদা এই মাছটা কি মাছ, পুরো ডলফিনের মতন মুখ। এটা কিন্তু অ্যালবাইনো ডলফিন, এটার একটা ব্লু কালার হয় আর একটা হোয়াইট কালার হয়। তো এর আগে আমার কাছে ব্লু ছিল, ব্লুটা বেশি দিন টেকেনি, হোয়াইটও ছিল টেকেনি। আর এই হোয়াইট অ্যালবাইনো ডলফিন কিন্তু খুবই রেয়ার, তোমরা মার্কেটে প্রচুর ছোট পেয়ে যাবে, কিন্তু এই মাছটার ছোট তোমরা দিয়ে কোনো কাজ হবে না। যদি তোমরা এই মাছটাকে শুধু একা গ্রো করো তাহলে হয়তো গ্রো হবে, কারণ এই মাছটার গ্রোথ রেট খুবই কম, মানে খুবই কম বাড়ে অন্য মাছের তুলনায়। আর এই মাছটা কিন্তু দেখতে এতটাই সুন্দর, আর বড় হলে সব থেকে বেশি ভালো লাগে এই মাছটার একটা বড় যত হবে তত বেশি দেখতে সুন্দর হবে। আর হচ্ছে ছোট নিলে দেখতে ভালো লাগবে, কিন্তু মেল যদি হয় তাহলে এরকম মাথাটা ফোলা টাইপের হবে, ফিমেল যদি হয় তাহলে কিন্তু নর্মাল টাইপের হবে, সেরকম একটা শো হবে না। তো এই মাছটা তোমরা চেষ্টা করবে একটু সাইজ একটু বড় নেওয়ার, আর যার থেকে নেবে দেখে নেবে, বলবে যে মিনিমাম 5 ইঞ্চি প্লাস হলে ভালো হয়। খুবই সুন্দর একটা মাছ এটা, তোমরা এখন কলকাতায় আছে হয়তো এর বেবি, মানে ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায় 3-4 ইঞ্চি, কিন্তু এরকম বড় আই থিঙ্ক আমার জানা নেই। তাও তোমরা আমাকে যার লাগবে আমাকে ইনস্টায় ডিএম করবে, আমি থাকলে অবশ্যই জোগাড় করে দেবো। এবার চলে আসি গাইস এই মাছটার দিকে, এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু আইলি, এটাও কিন্তু একটা হ্যাপ, একটা সময় প্রচণ্ড খুঁজতাম ইলেকট্রিক ব্লু হ্যাপের জায়গায়, আমি এই ব্লু পিকক পেয়েছি, হ্যাপ পেতাম না। তারপরে আমি আস্তে আস্তে এই দুটোকে একসাথেই এনেছিলাম, এই দুটোর গ্রোথ বেশ ভালো, এগুলোর গ্রোথ ঠিকঠাক আছে, এগুলো তোমরা মার্কেটে মোটামুটি পেয়েই যাবে। এরকম যখন ছোটোবেলায় তো নীল থাকে আকাশি টাইপের, আস্তে আস্তে বড় হলে মাথার দিকে একটা তিলক টাইপের হয়, তো এরাও খুব ভালো, আমার খুব পছন্দের একটা মাছ ইলেকট্রিক ব্লু আইলি, ট্যাঙ্কে বেশ কালারফুল করে রাখে। এটাও একটা হ্যাপ, এই হ্যাপটাও আমি যার থেকে নিয়েছি তোমরা আমাকে ডিএম করে বলে দেবে, মোটামুটি এই হ্যাপটা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। এটাও একটা খুব সুন্দর একটা মাছ, মালাবি করবে একটা ইলেকট্রিকগুলো আইরি থাকবে না, এটা হয় না, এটা অবশ্যই একটা রাখার চেষ্টা করবে, ট্যাঙ্কে খুব সুন্দর রাখে দেখতে, মানে দেখার জন্য খুব বেটার। এবার আমি বলবো এই যে মাছটা তোমরা দেখছো, এটা কিন্তু একটা একটু অন্য টাইপের মাছ, হাইব্রিড বলতে পারো, মানে মিক্সিং ক্রস ব্রিড আছে, মানে সেটা হচ্ছে স্ট্রিগেটাসের সাথে ওবির ক্রস আছে, ঠিক আছে। এই মাছটা কিন্তু মাঝে মার্কেটে খুব উঠেছিল, তখন আমি এটা পারচেস করেছিলাম। আর এর আগেও আমার কাছে একটা এরকম টাইপের দেখতে একটা স্ট্রিগেটাস ছিল। তো তোমরা গাইজ এরম টাইপের ফিশ কিন্তু নতুন দেখবে, স্ট্রিগেটাস কিন্তু খুবই একটা ভালো প্রজাতির একটা হ্যাপ, আমার কাছে এর আগে ছিল, আমি রিসেন্টলি আবার একটা স্ট্রিগেটাস পারচেস করবো। আপাতত আমার কাছে এই ওবি স্ট্রিগেটাসটা রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা স্ট্রিগেটাস, এটা আমি যখন মার্কেটে আবার আসবে তোমাদের আমি সবাইকে বলে দেবো, তোমরা তখন সেখানটা পারচেস করতে পারো। এটাও একটা সুন্দর একটা ফিশ, এরও গ্রোথটা খুব একটু কম বাদবাকি মাছের তুলনায়, কিন্তু মাছটা খুব দেখতেও সুন্দর, আগে আরও ছোটো ছিল এখন একটু সাইজে বড় হয়েছে। এটা যে ওবি স্ট্রিগেটাস। এছাড়াও তো রয়েছে আমার কাছে এই একটা ওবি রয়েছে, এই একটা ওবি রয়েছে, এই ওবিটার কোয়ালিটি খুব ভালো, এই দুটো ওখানে ওবি রয়েছে। তো মোটামুটি আমার এখানে অনেকগুলোই ওবি রয়েছে, একটা ইয়েলো ওবি একটা রয়েছে। তো ওবি তোমরা গার্লিক স্ট্রিটে পেয়ে যাবে, কিন্তু আমি বলবো গার্লিক স্ট্রিট থেকে না নেওয়ার, যদি গার্লিক স্ট্রিট থেকে নাও ভালো করে ডিওয়ার্মিং করে নেবে বাড়িতে এনে। তো মোটামুটি এরকম অনেকগুলো ফিশই আমার কাছে রয়েছে এখন। আর লাস্ট আমি তোমাদের দেখাবো আমার সব থেকে পুরানো মাছ এই ট্যাঙ্কের, তিনটে ট্যাঙ্ক চেঞ্জ হয়েছে, কিন্তু ওদের আমি এখনও অবধি চেঞ্জ করিনি, আর গ্রোথও খুব একটা বেশি হয়নি। ক্লাউন লোচ, ওদের জন্য রিসেন্টলি আমি একটা এখানে উড অ্যাড করেছি, ওরা কিন্তু দুজনে একসাথে থাকে, খুব হ্যাপিলি থাকে। একটাই একটু আমার খারাপ লাগে যে ওদের আমি ফিডিংটা ঠিকঠাক করে করাতে পারি না, চিগলেটদের যে ফিডিংটা করাই হিকারি এক্সেল, সেটাই ওরা খায় ওপরে উঠে উঠে। তো আমি এবার থেকে ঠিক করেছি সিঙ্কিং প্যালেটটা আনবো,
নিচে পড়বে ওরা খাবে। আর ইচ্ছা আছে একটু মাঝে মধ্যে শশা ফশা কেটে দেবো, ওরা দেখেছি খুব শশা ফশা খায়, ওটা ওদের জন্য একটা সাপ্লিমেন্ট টাইপের বলা যায়। এই মাছটা কিন্তু রয়েছে, এই দুটো মাছ খুবই ভালো, অনেক মানে 3 থেকে 4 বছর হয়ে গেল আজকে ওরা রয়েছে এখানে আমার কাছে এই ট্যাঙ্কে, খুব হ্যাপিলি ফ্রিলি থাকে, এদের সাথে বেশ মিলমিশ হয়ে গেছে। তো গাইস আজকে আমার ভিডিওটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারোর কোনো মাছের কোনো দরকার পড়ে বা যাই হোক কেউ কিছু বুঝতে পারলে না, ট্যাঙ্ক নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার আছে বা কিছু শোনার আছে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে রিপ্লাই দিই। আর যদি অন্য কোনো কথা বলার তাহলে ইনস্টাগ্রামে ডিএম করে দেবে, সেখানেও আমি সবাইকে রিপ্লাই দিই। তাহলে চলো গাইস আজকে এতটুকুই থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।